দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন অধ্যায়। 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন সরকার ও মন্ত্রিপরিষদকে ঘিরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। মাইনুদ্দিন রিপনের রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। নতুন সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই শপথকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন প্রত্যাশার হাওয়া। দুর্নীতিমুক্ত প্রশাসন, বেকারত্ব হ্রাস এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার আশাই এখন নেতাকর্মী ও সাধারণ মানুষের কণ্ঠে। আজকের এই ঢাকা 17-র জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি ঢাকা 17 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা আনন্দিত। দানের শীষের জন্য আমি জান প্রাণ দিয়ে আমার নিজের পকেটের পয়সা খরচ করে চেষ্টা করেছি যাতে উনি সর্বোচ্চভাবে ভোট পেয়ে থাকেন। শপথ গ্রহণের রাতেই ঢাকার গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। রাতভর তারা অপেক্ষা করেন নতুন প্রধানমন্ত্রীকে একবার দেখার আশায়। আমরা 17 আসরের বাসীরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি। আমরা সত্যি খুবই আনন্দিত। সে যাতে বেকারত্ব নিয়ে কাজ করে, প্রত্যাশা থাকবে যাতে আমরা যেহেতু এখন 32 বছর করা হয়েছে, এটা যাতে 35 বছর করা হয়। আমরা খুবই আশাবাদী উনি আমাদের দেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন দিশা পাবে। দুর্নীতি আর বেকারত্বের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নেবেন, এটাই মনে করেন নেতাকর্মীরা। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।